ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মধ্যে একটা সচ্ছল পানির নহর দেয়া দিব। এই পানি কখনো নষ্ট হবে না। এই পানি যদি একবার কেউ পান করে কিয়ামতের আগে আর পিপাসা লাগবে না। এই পানির মধ্যে এতই যে মধু, একবার যদি খায় সারা জীবন পানি না খাইলেও কোনো পিপাসা লাগবে না। আল্লাহ বলে আমি আল্লাহ আর একটা নহর দিয়ে দিব। বলে সেটা আবার কিসের নহর? ও আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারা তা'মু। আমি আল্লাহ একটা দুধের নহর দেয়া দিব। আমার বান্দা যত ইচ্ছা দুধ পান করবে। এটা দুনিয়ার কোনো সাধারণ দুধের নহর নয়, এটা এরকম একটা দুধের নহর, এর মধ্যে ব্যতিক্রম স্বাদ থাকবে। আপনি প্রথমে এক গ্লাস পান করবেন, এটার মধ্যে একরকম স্বাদ, পরে দ্বিতীয়বার আবার পান করবেন, এটা আবার আরেক রকম স্বাদ। এটা শুধু মুত্তাকিদের জন্য আল্লাহর প্রতিশ্রুতির ওয়াদা। আল্লাহ বলে হে বান্দা আমি আল্লাহ তোমাকে আরেকটা নহর দেয়া দিব। ওয়ানহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন। আমি আল্লাহ একটা মদের নহর দিয়া দিব। এটা দুনিয়ার কোনো মদের মতন নয় যে তুমি দুনিয়ার মদ খাইলে মাতলামি শুরু হয়ে যায়। দুনিয়ার মদ খাইলে জায়গার মধ্যে একেভাবে দাঁড়াইতে পারেন না। ওই মদ খাইলে আল্লাহ বলে হে বান্দা ওই মদের মধ্যে এতই যে মধু, ওই মদ যদি কেউ একবার পান করে আর ওই পানের থেকে একটু নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে ছাড়িয়া দেয়, পুরা দুনিয়াটা মদে মদান্বিত হয়ে যাবে। পুরা দুনিয়াটা একেবারে সচ্ছল হয়ে যাবে। পুরা দুনিয়াটা একবারে মধুর মতন হয়ে যাবে। আল্লাহ বলে আমি আল্লাহ এই জান্নাতটা শুধু জান্নাতীদেরকেই দেব। আল্লাহ বলে আমি আল্লাহ আরেকটা নহর দেব। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। মধুর নহর। দুনিয়ার মধ্যে মধুর মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ বলে বান্দা আমার ওই জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত থাকবে। ভেজাল বলতে কোনো শব্দই নাই। আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোমাকে আরো কত নিয়ামত দিয়া ভরপুর করে দিব, ফল ফ্রুট দিয়া ভরপুর করে দিব। জান্নাতীরা খালি পান করবে আর জাহান্নামীরা গ্লাসের ওই পার থেকে দেখবে আর বলবে হে মালিক নিজের উপর বড় জুলুম করে ফেলছি, নিজের উপর বড় অত্যাচার করে ফেলছি। আয় আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। জাহান্নামীরা দেখবে আর শুধু আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ বলে হে বান্দা এই কোরআনটাকে নিয়ে একটু গবেষণা কর। মুত্তাকি যদি হতে চাও এই গুণে গুণান্বিত হয়ে যাও। এই গুণের সাথে তোমার হাতটা লাগাইয়া দাও, এই গুণের সাথে তোমার সহবতটা লাগাইয়া দাও। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাইয়া দেয় আলিফ লাম মিম এই তিনটা হরফ হল হরফে মুকাত্তাআত। এই তিনটা হরফের অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ ছাড়া কেউ এই দুনিয়ার এটার অর্থ জানে না। নবীরা পর্যন্ত কিন্তু এটার অর্থ জানে না। আল্লাহ যেটা জানাইছে নবীরা সেটার অর্থ জানে, আর আল্লাহ যেটা জানাই না সেটা নবীরা পর্যন্ত জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানাইয়া দেয়
যালিকাল কিতাবুলা রাইবা ফি, এটা তো সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো অপকাশ নয়। এটা হলো নির্ভেজাল একটা কিতাব, এটার মধ্যে কোনো ভেজাল নাই, এটার মধ্যে কোনো ভুল নাই, এটার মধ্যে ভুল ধরারও কারো কোনো ক্ষমতা নাই। যারা এই কোরআনের ভুল ধরতে গেছে তারা এই কোরআনের আলো পায়া গেছে, যারা এই কোরআনের ভুল ধরতে গেছে তারা এই কোরআনের হেদায়েতের আলো পেয়ে গেছে। আর যারা কোরআনের বিরোধিতা করছে তারা কোরআন থেকে গাফেল হয়ে গেছে, তারা আবু জাহেলের মতন হয়ে গেছে, তারা নমরুদের মতন হয়ে গেছে, কারুনের মতন হয়ে গেছে। তাই কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নাই, এই কোরআনের জিম্মাদারি আমার আল্লাহ নিজে। এই জায়গার মধ্যে বলছেন যালিকাল কিতাব, বলেন তো কোরআন কাছে না দূরে? যদি কোরআন কাছে হয় তাহলে হবে হাজাল কিতাব, আর যদি কোরআন দূরে হয় তাহলে হবে যালিকাল কিতাব। বাংলাতে কিছু ইসমে ইশারা আছে, ঠিক আরবিতেও কিছু ইসমে ইশারা আছে। বাংলাতে ইসমে ইশারা হলো যখন কোনো জিনিস আপনার কাছে থাকে তাহলে আমরা বলি এই জিনিস, আর যখন কোনো জিনিস দূরে থাকে তাহলে আমরা বলি ওই জিনিস। ঠিক আরবিতেও কিছু ইসমে ইশারা আছে, সেগুলো হলো কি হাজা হাজিহি, জালিকা তিলকা। যখন কোনো জিনিস আপনার কাছে আসে তাহলে হবে হাজা হাজিহি, আর যখন কোনো জিনিস দূরে থাকে তাহলে হবে জালিকা তিলকা। তো বলেন তো জালিকা তিলকা যদি দূরে হয় তো আল্লাহ বললেন জালিকাল কিতাব, ওই কিতাব আল্লাহ বলতেন। কিন্তু আমরা যে বললাম যে কোরআন কাছে, এই যে আমার কাছে আল্লাহর কোরআন, শুধু কাছে নয়, আমি তো একজন কোরআনের হাফেজ, আমি তো এই মহাগ্রন্থ আল কোরআনটাকে মুখস্থ করেছি। অর্থাৎ এই কোরআনটা আমার সিনার মধ্যে, এই কোরআনটা আমার সিনার মধ্যে আমি ধারণ করেছি। তাহলে কোরআনটা কি কাছে না দূরে? কোরআন তো কাছে, কিন্তু আল্লাহ বললেন জালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইছে? আল্লাহ বলেন জালিকাল কিতাব, ওই কিতাব। ওই কিতাব বলতে বুঝাইছে সেটা হলো লাউহে মাহফুজের কিতাব, যেটা লাউহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম ছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে ইঙ্গিত করে বললেন জালিকাল কিতাব, ওই লাউহে মাহফুজের কিতাব। চিৎকার করে বলি আল্লাহু আকবার। জালিকাল কিতাব বলতে আমরা আরেকটা বুঝি, সেটা কি? এই কোরআনের মধ্যে কি আছে? এই কোরআনের মধ্যে নামাজ কিভাবে পড়তে হয়, এই কোরআনের মধ্যে নামাজ কিভাবে পালন করতে হয়, এই কোরআনের মধ্যে রোজা কিভাবে রাখতে হয়, এই কোরআনের মধ্যে আপনি হজ কিভাবে পালন করবেন, এই কোরআনের মধ্যে আপনি মানুষকে কিভাবে দান করবেন, এই কোরআনের মধ্যে আপনি মানুষের সাথে কেমনে ভালো আচরণ করবেন, এটা কিন্তু কোরআনের মধ্যে আছে। এটা কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, এটার মধ্যে পুরো একেবারে মোটিফাই করা। আপনি যদি গবেষণা করেন তাহলে আপনি বুঝবেন, আর যখন আপনি গবেষণা করবেন না আপনি বুঝবেন না। যারা গবেষণা করছে তারা বুঝছে, যারা গবেষণা করে নাই তারা বোঝে নাই। তো যারা বোঝে নাই আল্লাহ বলে জালিকাল কিতাব, এটা তো সেই কিতাব যেই কিতাবের মধ্যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা থেকে তোমরা গাফেল, ব্যাখ্যা তোমরা জানো না। এজন্য আল্লাহ বলছেন জালিকাল কিতাব, ওই যে কিতাব। একটু হলো লাউহে মাহফুজের কিতাব, আর একটু হলো আপনার জেহেন থেকে কোরআনের জ্ঞান নেয়, আপনি জেহেনের মধ্যে কোরআন নিয়ে গবেষণা করেন না। তাই আল্লাহ বললেন জালিকাল কিতাব, তোমার জেহেন খালি বাবা আল কোরআন। সুবহানাল্লাহ। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটার মধ্যে আছে পদনিদর্শন, এটার মধ্যে আছে হেদায়াত। যারা কোরআন নিয়ে পড়ছে তারাই হইছে হেদায়াতের ভাগীদার। বলে হেদায়াতের ভাগীদার হইলে কিছু শর্ত লাগে, ওই শর্ত যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনিও কিন্তু হেদায়াত প্রাপ্তের মধ্যে হয়ে যাবেন। সেটা আবার
কি? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের উপর ঈমান আনছে, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করছে। 7টা বিষয়ের উপর যারা ঈমান আনছে, 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর উপর যারা ঈমান আনছে, আল্লাহকে না দেখিয়াও আল্লাহ বলে স্বীকার করছে, আল্লাহকে দেখে নাই, আলেমদের জবানে শুনছে, নবীদের জবানে শুনছে, সাহাবাই কেরামের জবানে শুনছে আল্লাহ আছে, এটা শোনা মাত্র আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছে। না দেখিয়া ঈমান আনার কারণে আল্লাহ বলে তুমিও সেই হেদায়েতের পথের মধ্যে একজন আছো। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাবের উপর, ওয়া রুসুলিহি, রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার তকদিরের মধ্যে যা আছে, তোমার কপালের মধ্যে আল্লাহ যা রাখছে, তোমার তকদিরের মধ্যে যা হবে তা যদি স্বীকার করতে পারো, তুমি একজন মুত্তাকিদের মধ্যে পড়ে যাইবা। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান হতে হবে, মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি এটা তুমি বিশ্বাস করো, যদি এই 7টা বিষয়ের উপর যদি তুমি ঈমান আনো, তাহলেই হবে তুমি হুদাল্লিল মুত্তাকি, তাহলেই তুমি হবে মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো জানাইয়া দেয়, যারা মুত্তাকি, এই মুত্তাকিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিশ্রুতি দিয়েছেন, একটা ওয়াদা বন্ধনে আবদ্ধ হয়েছেন। বলে সেটা আবার কি? আল্লাহ আবার ওয়াদা করে, আল্লাহ বান্দার সাথে ওয়াদা করে। এটা আবার কিরকম ওয়াদা? আল্লাহ বলে, হে বান্দা, তুই আমার ইবাদত করবি, তুই আমার বন্দিগি করবি, তুই আমাকে ডাকবি, আর আমি আল্লাহ তোমার সাথে প্রতিশ্রুতি করব না, এটা কখনো হতে পারে না। আল্লাহ বলে, হে বান্দা, আমি তোমার সাথে একটা প্রতিশ্রুতি দিয়া দিলাম। সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে ওয়াদা দিয়া দিলাম। বলে কি ওয়াদা? বলে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তাদেরকে 4টা নদী দিব, এই 4টা নদী থেকে আমার বান্দা যত ইচ্ছা পান করবে, কেউ তাদেরকে বাধা দিবে না, কেউ তাদেরকে ঠেকাইবে না। বলে সেটা আবার কিসের নহর? আল্লাহ এবার জানাইয়া দেয়, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের মধ্যে একটা সচ্ছল পানির নহর দেয়া দিব। এই পানি কখনো নষ্ট হবে না, এই পানি যদি একবার কেউ পান করে, কিয়ামতের আগে আর পিপাসা লাগবে না। এই পানির মধ্যে এতই যে মধু, একবার যদি খায় সারা জীবন পানি না খাইলেও কোনো পিপাসা লাগবে না। আল্লাহ বলে আমি আল্লাহ আর একটা নহর দিয়ে দিব। বলে সেটা আবার কিসের নহর? ও আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারা তা'মু, আমি আল্লাহ একটা দুধের নহর দিয়া দিব। আমার বান্দা যত ইচ্ছা দুধ পান করবে। এটা দুনিয়ার কোনো সাধারণ দুধের নহর নয়, এটা এরকম একটা দুধের নহর, এর মধ্যে ব্যতিক্রম স্বাদ থাকবে। আপনি প্রথমে 1 গ্লাস পান করবেন, এটার মধ্যে একরকম স্বাদ, পরে দ্বিতীয়বার আবার পান করবেন, এটা আবার আরেক রকম স্বাদ। এটা শুধু মুত্তাকিদের জন্য আল্লাহর প্রতিশ্রুতির ওয়াদা। আল্লাহ বলে, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে আরেকটা নহর দেয়া দিব। ওয়ানহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন, আমি আল্লাহ একটা মদের নহর দিয়া দিব। এটা দুনিয়ার কোনো মদের মতন নয় যে তুমি দুনিয়ার মদ খাইলে মাতলামি শুরু হয়ে যায়, দুনিয়ার মদ খাইলে জায়গার মধ্যে একেভাবে দাঁড়াইতে পারেন না। ওই মদ খাইলে আল্লাহ বলে, হে বান্দা, ওই মদের মধ্যে এতই যে মধু, ওই মদ যদি কেউ একবার পান করে আর ওই পানের থেকে
একটু নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে ছাড়িয়া দেয়, পুরা দুনিয়াটা মদে মদান্বিত হয়ে যাবে, পুরা দুনিয়াটা একেবারে সচ্ছল হয়ে যাবে, পুরা দুনিয়াটা একবারে মধুর মতন হয়ে যাবে। আল্লাহ বলে আমি আল্লাহ এই জান্নাতটা শুধু জান্নাতীদেরকেই দেব। আল্লাহ বলে আমি আল্লাহ আরেকটা নহর দেব, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, মধুর নহর। দুনিয়ার মধ্যে মধুর মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ বলে বান্দা আমার ওই জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত থাকবে, ভেজাল বলতে কোনো শব্দই নাই। আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোমাকে আরো কত নিয়ামত দিয়া ভরপুর করে দিব, ফল ফ্রুট দিয়া ভরপুর করে দিব। জান্নাতীরা খালি পান করবে আর জাহান্নামীরা গ্লাসের ওই পার থেকে দেখবে আর বলবে হে মালিক নিজের উপর বড় জুলুম করে ফেলছি, নিজের উপর বড় অত্যাচার করে ফেলছি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। জাহান্নামীরা দেখবে আর শুধু আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ বলে হে বান্দা এই কোরআনটাকে নিয়ে একটু গবেষণা কর, মুত্তাকি যদি হতে চাও এই গুণে গুণান্বিত হয়ে যাও, এই গুণের সাথে তোমার হাতটা লাগাইয়া দাও, এই গুণের সাথে তোমার সহবতটা লাগাইয়া দাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তোমাকে যতটুক রিজিক দিয়েছি, যতটুক টাকা আমি আল্লাহ তোমাকে দিয়েছি সেটা থেকে তুমি ব্যয় করবা, হালাল পথে থাকবা, হারাম পথে যাইও না। হারাম পথে গেলে তুমি জাহান্নামী হইবা, আর হালাল পথে থাকলে দাখলা ফিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবা।